আমন্ত্রণে জনগণের দর্পণ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, ফটো জার্নালিস্ট এবং বিভিন্ন পত্রিকার যারা সংবাদ পরিচালনা করেন সকলকে আজকে এখানে দাওয়াত করা হয়েছে আপনাদের সাথে আমাদের ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মহানগর বিএনপির পক্ষ থেকে সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং আজকের এই ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আমাদের জেলা বিএনপির উপজেলা লেভেলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, আমাদের মহানগর বিএনপির সহসভাপতিবৃন্দ, যুগ্ম সম্পাদকবৃন্দ, যুগ্ম সম্পাদক মণ্ডলীর সদস্যবৃন্দ, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং আমাদের 6টি থানার আহ্বায়ক এবং সদস্যবৃন্দ উপস্থিত হয়েছেন। সকলকে আমাদের আজকের এই ঈদ শুভেচ্ছা বিনিময়ে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং ঈদ মোবারক। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা দীর্ঘ একটি মাস আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা মহানগরীতে 42টি ওয়ার্ডে আমরা ইফতারের আয়োজন করেছিলাম। সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল, আমাদের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ ইফতারের সাথে সম্পৃক্ত হয়েছিল। পাশাপাশি আমাদের মহানগরী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল তারাও এই বিভিন্ন পর্যায়ে ইফতার বিতরণ করেছেন। সেইগুলো আপনাদের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা দোয়া করবেন যে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া দ্রুততম সময়ের মধ্যে সুস্থতা আল্লাহ পাক দান করেন এবং ফিরে যেন আমাদের মাসে আসতে পারেন। আপনারা দোয়া করবেন আমাদের মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের মানচিত্রের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেন আল্লাহ পাক জান্নাত বাসী করেন। আপনারা দোয়া করবেন বিগত 16টি বৎসর যার নেতৃত্বে বাংলাদেশের জনগণ একত্রিত হয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছিল এবং এই ফ্যাসিবাদী সরকারের আন্দোলন করতে গিয়ে দীর্ঘ 16টি বৎসর এবং জুলাই আগস্টের আন্দোলনে যে সমস্ত আমাদের নেতা কর্মী ছাত্র জনতা নিহত হয়েছে তাদের বিদায় বেরাত্মার মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আপনারা দোয়া করবেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে ওনার নেতৃত্বে আমরা একত্রিত হয়ে যে কাজ করেছি, দেশের জনগণ আমাদের পাশে ছিল। আগামী দিনে এই বাংলাদেশে যতক্ষণ না জনগণের ভোটের অধিকার ভোট প্রদান না হওয়া পর্যন্ত আপনারা বাংলাদেশের জনগণের পাশে থাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে থাকবেন এবং আপনাদের মাধ্যমে জনগণের কাছে যেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেন এই আশা প্রত্যাশা রেখে আজকের এই ঈদ শুভেচ্ছা বিনিময়ে প্রিয় সাংবাদিকবৃন্দ উপস্থিত হওয়ার জন্য আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে, মহানগর বিএনপির পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে